welcome back to চ্যানেলের নাম ভুলে গেছি। হাই, ওয়েলকাম ব্যাক টু টিটিভি। সো আজকে আমরা যাচ্ছি কেরালা ট্রিপে। আর যেহেতু আমি ট্রাভেল ব্লগ করতে ভালোবাসি, এই ব্লগটাও মিস করা যাবে না। এইটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, স্পন্সার্ড বাই मेरी तरफ से মিস্টার হাজবেন্ড। তো দেখা যাক ট্রিপটা কেমন যায়, তোমরা সঙ্গে থাকো। এখন আমরা চেক ইনে যাচ্ছি, সিকিউরিটি হয়ে যাওয়ার পরে নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব। সো দিস ইজ উড়ান ক্যাফে অফ চেন্নাই and we are having tea and samosa and also sweet, and here is my dear husband. Amader security done and we are now in our waiting zone. So amader gate number 2 আমরা টুর সামনে এসেই বসেছি। আমার খুব মজা লাগছে যে অনেকদিন পরে বেরোচ্ছি ফর এ নিউ ট্রিপ। আর ইউজুয়ালি ডিসকাশনের সময় আমিই জিতি, মানে ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। যখনই পাহাড় না সমুদ্রের ডায়লেমা হয় তখন অলওয়েজ সমুদ্রই উইন করে, বাট এইবার পাহাড় উইন করেছে। শর্ত ছিল যে সমুদ্র দেখাতে হবে, তো হোপফুলি আমরা সমুদ্র আর পাহাড় দুটোই দেখব। সো আই অ্যাম এক্সাইটেড ফর আওয়ার নিউ ট্রিপ। হাসো ভাই। मैं भी एक्साइटेड। আমার ব্লগে যারাই আছো, আমার ব্লগ দেখো, তারা সবসময় একটা কথাই বলো যে বিনায়ক এত মাসুম চেহারা নিয়ে কেন থাকে ব্লগে। সো আই ডোন্ট নো দিস রাজ অ্যাকচুয়ালি। এখনও এরমই থাকে, এরমই থাকবে, কারণ হি ইজ সো ক্যামেরা শাই। বাট ইউ পিপল এনজয়। और मैं सुदर्शना आपको जयमाल का विकल्प हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 635. Yes, Kochi is welcoming us fully set. So Mr. Husband is waiting for me because I am taking shots. প্লেনে এত ঘুম পাচ্ছিল বিকজ কাল রাত আমরা পুরো রাত ঘুমোইনি, এত ঘুমিয়েছি প্লেনে। আমার কান টান ব্যথা করছে, এখন এত ব্যথা করছে, আমার ভয়ও লাগছে। ট্রিপে এরকম কিছু হলে ভীষণ শারীরিক কোনো প্রবলেম থাকলে ট্রিপ এনজয় করা যায় না। এখন আমার টেনশন হচ্ছে কি কানে না কিছু হয়ে যায়। সো আমরা এখানে ওয়েট করছি আমাদের ব্যাগ আসার। এত স্লো প্রসেসিংয়ে এখান থেকে ব্যাগ নামছে, তারপর ওখানে থেকে ঘুরছে, তারপর এদিকটায় যাচ্ছে। হোপফুলি আমাদের ব্যাগটা জলদি জলদি চলে আসে, বিকজ আমাদের ক্যাব ড্রাইভার ওয়েট করছে। First time in Kerala? Yes sir. First time. Very nice ambience. No sir, second time in Kerala. Nice first time. I visited when I was around 8 or 9 years. 8 or 9 years. Yes, it's a long back. Probably 2007 or 8. But this time it's looking too changed. So আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট করতে।
অ্যান্ড আমাদের ক্যাব ড্রাইভার দাদা বলছে যে কালকে পুরো দিন বৃষ্টি হবে। অন দ্যাট নোট আই এম লিটল আপসেট, কারণ ট্রিপে এসে বৃষ্টি কেনই বা এক্সপিরিয়েন্স করবো। বাট স্টিল যেটুকুনি আমরা এনজয় করতে পারি ততটুকু করবো। অ্যান্ড গেস আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। লাইট ব্রেকফাস্ট করব, কারণ দাদা বলছে যে লাঞ্চে আমাদেরকে কেরালা স্টাইল লাঞ্চ করাবে। সো আমি এক্সাইটেড, কারণ ডিফারেন্ট খাবার ট্রাই করতে, এক্সপ্লোর করতে ভালো লাগে। সো ইয়া, দেখি কি পাওয়া যায়। বিনায়ক অ্যাজ ইউজুয়াল দোসা, বড়া, সাম্বার, চাটনি, আর আমাকে কিচ্ছু দেয় নাই, নাথিং। এই হচ্ছে পাতি, একা একা খাচ্ছে, আমাকে কিচ্ছু দিচ্ছে না। দয়াতে আমার একটা স্যান্ডউইচ এসে গেছে, থ্যাঙ্কস। इट्स एन एग सैंडविच, घर जैसा वाला फील आ रहा है, पर एक टोस्ट করে দিতে পারতো, মানে গ্রিল করে দিতে পারতো, কিচ্ছু দেয়নি, नॉर्मल एग सैंडविच। हमेशा एक बंगालन के साथ ऐसा ही होता है जब वो एक साउथ इंडियन लड़के को शादी करती है। सो आई एम ट्राइंग द लास्ट बाइट ऑफ माई सैंडविच with this coconut chutney. Let's try. আদি শঙ্করাচার্য ভারতের দর্শন, আধ্যাত্মিক চিন্তা ও বৈদান্তিক ভাবনার খুব পরিচিত একটি নাম। এই মহান দার্শনিক ভারতকে দিয়েছিলেন অদ্বৈত বেদান্তের সুস্পষ্ট ব্যাখ্যা, যা আজও ভারতীয় আধ্যাত্মিকতার অন্যতম ভিত্তি। এই মহান ঋষির স্মৃতিকে শ্রদ্ধা জানাতে কেরালার কোচিতে নির্মিত হয়েছে এই মহাকায় আদি শঙ্করাচার্যের ভাস্কর্য এবং আধুনিক মানের একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়। সুন্দর। এটা যদি শিলচর বা ধর্মনগর হতো তাহলে লোকেরা এখানে পিকনিক স্পট বানিয়ে নিত এই জায়গাগুলোকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ ওয়াটারফল। কোচি থেকে মুনার যাওয়ার বিচে একটা ওয়াটারফল দেখার মানে একটা চেকলিস্ট ছিল। জাস্ট আমি ক্যামেরাটা ঘোরালে তোমরা সত্যি, আমি জানি না ফোন কতটুকু জাস্টিফাই করতে পারবে, এসে মনটাই ভরে গেছে। পুরোটাই এখানে আসে, তারপরে এই জায়গাটায় জমাট হয় কিনা জানি না, ফ্লো থাকতে পারে, তারপরে এই পাশটা দিয়ে বেরিয়ে যায়। এত সুন্দর জায়গাটা। আমার মনে পড়ছে না যে আমি যখন আগে এসেছিলাম তখন এই ফলসটা এসেছিলাম কিনা, না অন্য ফলসে এসেছিলাম, কারণ যে ফলসটাই এসেছিলাম সেখানে লোকেরা চান করছিল, এইটুকুনি আমার মনে আছে, বাকি আমার মনে নেই। তো হয়তো এটাও হতে পারে, এখন চান করা হয়তো বন্ধ করে দিয়েছে, মানে আশেপাশে যেতে দেয় না, ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর নয়তো অন্য ফলসও হতে পারে, বাট যে কোনো ফলসই হোক ভীষণ সুন্দর। এখন আমরা এসেছি স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন অ্যান্ড উই গট দ্য এন্ট্রি টিকিটস। ইটস জাস্ট ফর 100 rupees। সো এখন আমরা এন্ট্রি নিব ফর দ্য গার্ডেন। সো লেটস সি, আমাদের সঙ্গে একজন গাইডও আছেন, তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। No, I'm not Tamil. I mean, Hindi. You're Tamil. Can I do videos, right? Speaking or video? A photo you can, no problem. Okay, okay. എൻ്റെ കയ്യിൽ പോയില്ല. അതുപോലെ അറബിക് കോഫി अच्छा टेस्ट, रोबस्टा कॉफी कड़वा है, അതുപോലെ अरेबिका। ये बहुत वो इसका लीव जो होता है ना वो खाते हैं। हाँ, ब्रेन কি সুন্দর ফুলটা না, কালার আমার
favorite color. Purple. Favorite color is phone. पत्ते का स्मेल नहीं है, बीन्स का अच्छा स्मेल। This is the Lal Chandan Pushpa wala thing. সো স্পাইসেস গার্ডেনের এটা হচ্ছে শপ। এখানে এক্সট্রাক্টেড সব জিনিস পাওয়া যায়। আমরা এখানে অনেকটা জিনিস নিয়েছি। এলাইচি এটা আমরা নিয়েছি 2 প্যাকেট, আর বাকিগুলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা মুনার স্পাইসেস থেকে এই যে অদ আল নূর, এটা হচ্ছে ওদের গভর্নমেন্ট এম্পোরিয়াম একটা, যেখানে শাড়ি পারফিউমস এসব পাওয়া যায়। দেন আমাদের এক্সটেনশনে এইটা এসছে হানি মিউজিয়াম। এখানে প্রচুর টাইপস অফ ভেরিয়েন্টস অফ হানি পাওয়া যায়। এখান থেকে আমরা হানি নিয়েছি ভ্যানিলা আর শতাবরি। তো দেখি ওরা অনেক ইফেক্টস বললো শতাবরির, খেয়ে দেখি কেমন ইফেক্টস হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব ভালো লেগেছে এখানে এসে, মুনার স্পাইসেস অ্যান্ড হার্বালস। তো এখানে আমরা হোল স্পাইসেসও নিয়েছি, আয়ুর্বেদিক কিছু প্রোডাক্টসও নিয়েছি, যেগুলো ডেইলি লাইফে ইউজ করা যায়, এরম কিছু প্রোডাক্টস নিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। আর ওয়েদারও ভালো, মানে আপাতত তো ভালোই, খুব একটা বৃষ্টি হচ্ছে না। আর এখানের সবারই বিহেভিয়ারও ভালো, সব কিছুই ভালো। ফার্স্ট ডেতে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। অনেক কিছু কিনে নিলাম, বেচারা বরের পকেট খালি, কিছু করার নেই। সো এখানে আমরা লাঞ্চ করতে এসেছি অ্যান্ড ইউ ক্যান সি দ্য অ্যাম্বিয়েন্স। কি সুন্দর এই জায়গাটা, খুব ভাল লাগছে আমার। আমি ইউজুয়ালি পাহাড় পছন্দ করি না, বাট এটা আমার ভালো লাগছে। এই যে এটার সামনে আমরা দাঁড়িয়ে এত সময় ফটোশ্যুট করছিলাম। অ্যান্ড এটা একটা ইকো পার্ক, মুনার ইকো পার্ক, ফ্লোরা অ্যান্ড ফনা। তো আমরা এখন এসেছি লাঞ্চ করতে, কেরালা স্টাইল লাঞ্চ করব, এটা আমাদের ইচ্ছে। তো দেখা যাক কি পাওয়া যায়, দেখছি। আমরা লাঞ্চ করব এখন এখানে। লাঞ্চ করে আমরা যাব জিপ সাফারিতে, এখনও সেটা কনফার্ম হয়নি, হোপফুলি যাব। ড্রাইভার দাদা আমাদেরকে বলেছে এখানে ফেমাস কেরালা ফুড পাওয়া যায়, তো আমরা ট্রাই করছি কেরালা ফুড খাওয়ার। বাট মেনিউ যেটা দিয়েছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন দেখে তারপরে অর্ডার করব। এই রাস্তাগুলো পুরো জাম্পুইয়ের মতো, এক্স্যাক্টলি দেখো এই যে এরিয়াসগুলো সব জাম্পুই দেখতে পারবে। আমার তো রাস্তাঘাট সব জাম্পুই লাগছে, এত সুন্দর এখানে ডেভেলপড ট্যুরিজম। দিস ইজ আওয়ার হোটেল অ্যান্ড আমরা এখন চেক ইন করবো। জাস্ট এসছি, জাস্ট সি দ্য ভিউ। So we reached to our hotel and which is Golden Monarch Palace, যেটা তোমাদেরকে আগে দেখালাম। এখন আমরা ওয়েট করছি আমাদের রুম পাওয়ার জন্য। হোপফুলি আমরা একটা ভালো রুম পাই। অ্যান্ড ইয়েস, উই আর ওয়েটিং। আর বাইরের নজারা দেখে তো আমার মনই খুশি হয়ে গেছে। জাস্ট আমাদেরকে দেখাচ্ছে একবার, যেখানে আমি বসে আছি ওই জায়গাটা। আর এখন তোমাদেরকে একটা বিউটিফুল সিনারি দেখাবো। সিনারি so lovely
Yes, madam. Thank you for this. I hope मेरे 7 खून माफ. 700 खून माफ. Did you like it? Very much more actually. Is it worth every money? Each and every penny. So happy. So this is our room. Let's get entered. এটা হচ্ছে এন্ট্রি. হাই মিস্টার হাজব্যান্ড. এটা হচ্ছে এন্ট্রি যেখান দিয়ে আমি ঢুকলাম. এখানে একটা লাগেজ এরিয়া. এখানে আমরা জুতো, আমাদের লাগেজেস সব রেখেছি. And then before entering this area we have a washroom here. So let's get entered. এখানে একটা ছোট মতন পট, একটা বেসিন. বেসিক্যালি এটা কোনো গেস্ট আসার জন্যই, এটা আমরা ইউজ করব না. দেন কামস টু দ্য নেক্সট পার্ট. এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লাস সিটিং এরিয়া. এখানে খুব সুন্দর একটা ডাইনিং. আর এখানে আমাদের আজকের নাইটের চিফ গেস্ট মিস্টার হাজব্যান্ড. সো এখানে কাউচ এরিয়া, পুরো সিটিং এরিয়া. এখান থেকে ঘুরে টিভি, এখানে মিনি বার. দিস কামস আর বেডরুম. সো বেডরুমে ঢুকতেই বিশাল বড় একটা এরিয়া. এটা আমাদের বেড. দিকে ঢুকে একটা সুন্দর মতন সিটিং এরিয়া. আর এখানে ওয়ার্ক স্পেস, সো দ্যাট তোমরা কাজ করতে পারবে. এখানে একটা বড় মিরর. এখানে ওয়ার্ক স্পেস দিয়েছে. কেটল, মাগস, কফি, টি वगैरह যেটা ইউজুয়ালি সব হোটেলসে দিয়ে থাকে. এই হচ্ছে টোটাল রুমটা. বেড, টিভি, একটা ওয়াশরুম. এখানে বাথিং এরিয়া, এখানে এভরিথিং. আসলি জায়গা তো यही है. এবার আমি দেখাচ্ছি এই জায়গাটায় কি আছে. সেটা হচ্ছে দিস ইজ দ্য প্লেস. অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য তোমরা ভিউটা মেহসুস করতে পারবে না. কালকে সকালে ডেফিনেটলি দেখাবো. এই নাজারাটা এতখানি সুন্দর না, যেটা ফোন জাস্টিফাই করতে পারবে না. এখানটাতেও সেম বেডরুমের মতন আর একটা ব্যালকনি. এখানেও সেম সিনারি. রাত হয়ে গেছে বলে দেখাতে পারিনি, কালকে সকালে দেখাবো. আমরা হোটেল চেক ইন করে পুরো ঘুমিয়ে গেছিলাম. এখন উঠলাম, উঠে দেখলাম রেস্টুরেন্ট ক্লোজড. তারপরে বিনায়ক গেছে রিসেপশনে রিকোয়েস্ট করতে যে কিছু যাই ওরা আমাদেরকে প্রোভাইড করতে পারে যদি করে দেয়. তো ওরা বেশ সুন্দর করেই অ্যারেঞ্জ করে প্রোভাইড করেছে. এখানে করেছে ভাত, এখানে আমি দেখছি আলু ভাজা, এখানে মোস্ট প্রবাবলি পাপড় বা পুরি পাপড় এরকম. এখানে ডাল, এখানে কি সেটা বুঝতে পারছি, চিকেন. তো আমি চিকেন খাবো আর আমার বর ভেজ খাবে. আমরা এখন ডিনার করতে বসেছি. প্রচন্ড জোরসে খিদে পেয়েছে. সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি. আমাদের ডে 1টা খুব ভালো কেটেছে, কারণ আমাদের এমএমটি থেকে যে ড্রাইভার প্রোভাইড করেছিল ওই দাদাটা ভীষণ ভালো. নিজে থেকে ট্রিপের
এক একটা অ্যাক্টিভিটিস অ্যাড অন করে দিচ্ছে, ওর জন্য আমরা অনেক কিছু দেখতে পেরেছি। সো কালকের দিনটাও যাতে হোপফুলি ভালো যায়, আমরা এটাই আশা করছি। আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ ডে 1 ends here. So if you like my video, please do subscribe and press the bell icon, and also not to forget to check my Instagram and Facebook. Bye.